আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ। বর্তমান কুয়েট পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার 11 দেখবো, ঠিক আছে? সো আমরা এই লেকচারে মূল্যায়ন্তরীকরণ দেখার চেষ্টা করবো। বাকি যে আমরা লেকচার 10 হচ্ছে 2টা ম্যাথ দেখছিলাম। আজকে আমরা আরো অ্যাডভান্স মূল্যায়ন্তরীকরণ থেকে ম্যাথ গুলা দেখার চেষ্টা করবো, আরো কিছু প্র্যাকটিস করবো আমরা। চলো প্র্যাকটিস আমরা আজকে তাফসীরের বইটা প্রেপার করব, যে বই থেকে হচ্ছে প্রায় ভালো রকম একটা ম্যাথ, ভালো এটাতে ভালো রকম ম্যাথে কমন টমন পড়ে। আবার অ্যাডমিশনের জন্য ভালো, তোমার এখানে ম্যাথ বেশি প্র্যাকটিস করা হলে তোমার একাডেমিকে একটু ভালো রিল্যাক্স থাকতে পারবা, অ্যাডমিশনে একটু ভালো রিল্যাক্স থাকতে পারবা। এই জন্য আমরা এই বইটা প্রেপার করি এবং এই বইটাই সলভ করবো। সো আজকে আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ 3। আমি হচ্ছে স্লাইড উঠাতে পারি নাই, আমার একটু সমস্যা ছিল। সো আজকে আমরা হচ্ছে স্লাইড, আমার কাছে বই আছে, আমরা বই থেকে দেখবো, দেখে একটা ম্যাথ উঠাবো আর সলভ করা শুরু করবো। সো প্রথমে যে ম্যাথটা উঠাবো আমরা, এই ম্যাথটা হচ্ছে বইটা আসছিল, ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন থ্রি এক্স, সাইন থ্রি এক্স হলে একটা জিনিস হলে দেখাইতে বলছে কি, লিমন্তরীকরণটা দেখাইতে বলছে, কিন্তু তারা উল্লেখ করে দিছে পুরো হলে, লিমিট এইচ টেন্স টু জিরো, ফাংশন অফ ফাংশন অফ এক্স প্লাস থ্রি এইচ, ফাংশন অফ এক্স প্লাস থ্রি এইচ, ফাংশন অফ এক্স প্লাস থ্রি এইচ মাইনাস ফাংশন অফ এক্স, ফাংশন অফ এইচ, নিচে হচ্ছে আমাদের থ্রি এইচ মান নির্ণয় করো। আহ, এই ম্যাপটা পুরো আসছে কই বলতো? এই ম্যাপটা আসছে বুয়েটে, বুয়েট 17-18 সেশনে ছিল, 16-17 সেশনে। চলো আমরা ম্যাপটা সলভ করবো। তো ম্যাপটা কি বলছে দেখো, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স, পুরোটা লেখা শুরু করি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমাদের সাইন থ্রি এক্স, ঠিক আছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন থ্রি এক্স। এখন আমাদের বেসিক্যালি বের করতে হবে কি, ফাংশন অফ এক্স প্লাস থ্রি এইচ। এটা এটা কি হবে বলতো? সাইন সাইন থ্রি ইন্টু, আচ্ছা আমরা এটা সুন্দর করে লেখার চেষ্টা করি, থ্রি ইন্টু এক্স প্লাস যে থ্রিটা, এটা হচ্ছে কি হবে আমাদের বলতো, এক্স থ্রিটা তো বাইরে থাকবে, আর কি আছে বলতো, এক্স প্লাস থ্রি এইচ, ঠিক আছে? জাস্ট এক্স এর জায়গায় এই পুরাটা বলবে, এক্স প্লাস থ্রি এইচটা বলবে, ঠিক আছে? বসাই আমরা। তো ওটা বসানোর পরে কি থাকতেছে, পরে একসাথে গুণ করে দেবো। তো এই ডাটাটা পাইছি, এবার আমরা আমাদের এই লিমিটের মধ্যে এইখানে মানটা মান সবগুলা বসাই দিতে হবে। চলো আমরা মানটা একটু সুন্দর করে বসাই দিই, ঠিক আছে? চলো এবার আমরা বসিয়ে মান বের করা শুরু করি। সো লিমিট এইচ টেন্স টু জিরো, এটা কি হবে বলতো, সাইন, আমরা ভিতরে যদি থ্রি দিয়ে গুণ করে দিই, থ্রি এক্স প্লাস নাইন এইচ, ঠিক আছে? মাইনাস, মাইনাস কি বলতো, সাইন থ্রি এক্স, সাইন থ্রি এক্স, আর নিচে হচ্ছে আমাদের মতো থ্রি এইচ। সো আমাদের এখানে কি করতে হবে, বেসিক্যালি সূত্র অ্যাপ্লাই করতে হবে। So, চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে? উপরে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা। সাইন সি মানে সাইন ডি যে সূত্রটা, আমরা এখান থেকে একটু পাশে একটু রিক্যাপ করে দেওয়ার চেষ্টা করি। আমরা জানি তোমরা পারো, সাইন সি মাইনাস সাইন ডি, তারপরে একটু রিক্যাপ করে দিই, তাহলে আরেকবার ভালো মনে পড়বে। সূত্রটা কি, টু কস সি প্লাস ডি বাই টু, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এই সূত্রটা মাথায় রাখবা, ঠিক আছে? চলো আমরা এবার সূত্রটা অ্যাপ্লাই করি। টু আসবে, টু সাইন থ্রি এক্স প্লাস নাইন এইচ প্লাস থ্রি এক্স, সরি এখানে সাইন, এখানে কস হবে, সরি দুঃখিত, দুঃখিত দুঃখিত। নিচে হচ্ছে আমাদের কত, টু ইন্টু
সাইন 3x প্লাস 9h মাইনাস 3x বাই হচ্ছে কত 2। আচ্ছা, আর নিচে হচ্ছে আমাদের কত 3h। দেখো এই 3x চলে যায়, থাকতেছে কি আমাদের বাকিগুলো যা থাকতেছে আমরা লেখা শুরু করি লিমিট। তো 2 থাকতেছে, আর কি থাকতেছে খেয়াল করো, এই যে অংশটুকু এই 3x আর 3x বেসিক্যালি হচ্ছে কত বলতো cos 6h, cos হচ্ছে কত 6x প্লাস 9h বাই ইন্টু থাকতেছে কত সাইন, দেখো থাকতেছে কত 9h বাই 2, 9h বাই কত হবে 9h বাই 2, আর নিচে হচ্ছে কত আমাদের 3h। এবার খেয়াল করো, তুমি যদি লিমিট একটু মানটা বসানোর চেষ্টা করো, আমি একটু সাইড দিয়ে এবার ম্যাথটা করি। দেখো তুমি এইচ এর মানটা কোশ্চেনে বসানো শুরু করো, লিমিটের মানটা বসানো, প্রথম অংশটির নাম মানটা বসে দেবো। টুটা তো আমাদের কনস্ট্যান্ট, টুটা বসে থাকো। আর এইচ এর যখন মানটা বসে দিবা 9 ইন্টু 0 পুরোপুরি 0 হয়ে যাবে। সো বেসিক্যালি এটা কি থাকবে cos 6h বাই 2 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসি, যেহেতু আমরা বসানো শেষ, এটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসি। ওকে, মান আমরা এতটুকুর মধ্যে লিমিটের মানটা বসেছি। আর যেটা যে অংশ পার্টের মধ্যে আমরা বসাই নি, ওইটা আমরা নিয়ে কাজ করি। কোন পার্টের মধ্যে বসাই নি বলতো, সাইন 9h বাই, এবার খেয়াল করি এখানে আছে কত 3h। খেয়াল করো, তোমাকে মনে আছে আমাদের লিমিটের যে সূত্রটা যদি ফেলতে হয়, লিমিটের সূত্রটা যদি ফেলতে হয়, তাহলে এই অংশটুকুর মতো কি করতে হবে, নিচে একটা পোর্শন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। চলো ওই কাজটা আমরা করে ফেলি, ঠিক আছে। 2 cos এখানে 6x বাই 2 3x, ঠিক আছে। আর লিমিট h টেন্স টু 0 sin 9h বাই 2। এটা যদি 9h বানাইতে হয়, আমরা আগে 9h বাই 2 লিখি, তারপরটা কিভাবে করা যাবে এটা কোনটা করি। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে 2 তে চলে যায়, আর 3 দিয়ে করলে 3h থাকে শুধুমাত্র, ঠিক আছে। তো এবার ম্যাথ মিলে গেছে আমাদের। এখন এই অংশটুকু কোন অংশটুকু খেয়াল করো, এই অংশটুকু নিয়ে আমরা একটু কাজ করি, এই অংশটুকুর মান কত আসবে 1, এটার অংশটুকুর মান কত আসবে 1। সো লিখি আমরা 2 cos 3x cos 3x ইন্টু 1 ইন্টু এটা মিশ্র মিশ্র ভগ্নাংশ, যেহেতু এটা লব হয়ে যাবে, হর হয়ে যাবে কি লব। সো 2 কাটা, আলটিমেটলি লিখতেছে কত 3 cos 3x, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। সো অ্যান্সারটা আমরা একটু বক্স করে দিই, হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বইয়ের কিন্তু খুব ইজি মেথড দেয় মাঝে মধ্যে। সো এই ম্যাথ গুলো করতে তোমার সর্বোচ্চ 1 থেকে 1 মিনিট লাগবে সর্বোচ্চ, ঠিক আছে। সো বইটা সবসময় কঠিন ম্যাথ দেয়, সেটা এমন না, তোমাকে জাস্ট ঠান্ডাতে বিষয়গুলো সলভ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই, আশা করি ম্যাথটা বুঝছো। তো চলো দেখো, এবার হচ্ছে ভাইয়া বইয়ের কিছু ম্যাথ করাবো। এগুলো এই ম্যাথটা বইয়ে ছিল, ঠিক আছে। বেসিক্যালি বইয়ে দেওয়ার ম্যাথ, এগুলো বইয়ের ম্যাথ, এগুলো তো বইয়ের বাইরের ম্যাথ না। ম্যাথ 04, আমরা কাউন্টডাউন ম্যাথের যে কাউন্টডাউনটা ওটা প্রথম ক্লাসে 2টা ম্যাথ করেছিলাম, তার থেকে আমরা কাউন্টডাউন করতেছি আর কি। So, এবার একটা ডিফারেন্ট টাইপের ত্রিকোণমিতি আর একটা ফাংশন নিই, যে মূল্যটা tan x এর ইয়ে বের করতে হবে কি, হেডিংটা সুন্দর করে দিই তাইলে হচ্ছে সুন্দর হবে। আচ্ছা, tan x এর মূল্যায়ন অন্তরক সহগ নির্ণয়। মূল্যায়নে অন্তরক সহগ নির্ণয়। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করি, ঠিক আছে। সলিউশন, সলিউশন করলে কি আছে খেয়াল করো তো, আমরা একটা ফাংশন y ইকুয়াল টু কত ধরে নিই, y ইকুয়াল টু
10x এটা হচ্ছে আমাদের কি ফাংশন অফ এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। ফাংশন কোনো কিছু নেওয়া না থাকলে এগুলো তুমি ধরে নিবা, ঠিক আছে, তাহলে হচ্ছে টিচার খুশি হবে বেসিক্যালি, খুশি হবে। So এটা ব্যাস কি বের করতে বলছে, মূল্যমান ডি ওয়াই ডিএক্স, এটা কি মান কি হবে বলতো, লিমিট h টেন্স টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ, আর নিচে হচ্ছে আমাদের কত h। সব জিনিসগুলো খুব ইজি, এবার আমরা মান বসানো শুরু করি। ফাংশন, আচ্ছা এটা সাইড দিয়ে আমরা একটু বের করে রাখি জিনিসপত্রগুলা। আচ্ছা উপর দিয়ে বের করে রাখি ফাংশন অফ এক্স প্লাস এইচ। হ্যাঁ, ঠিক আছে, ফাংশন এক্স তো দেওয়া আছে, ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটার মানটা কত হবে বলো তো, টেন এক্স প্লাস এইচ, ঠিক আছে। এটা বের করে নিছি, তাহলে আমাদের সুবিধা হবে আগে দিয়ে, ঠিক আছে, আমরা জাস্ট বসাই দিতে পারবো জিনিসগুলোকে। ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মানটা হচ্ছে কত, টেন এক্স প্লাস এইচ, আমরা কিন্তু, আর ওটা হচ্ছে আমাদের কত, টেন এক্স, আর নিচে হচ্ছে আমাদের কত, এইচ। লিমিট ডিস্টেন্স টু 0। সো এইটা কিসে কনভার্ট হবে, আমাদের এটা কনভার্ট করতে হবে বেসিক্যালি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, সাইন এক্স প্লাস এইচ, নিচে হবে কস এক্স প্লাস এইচ। এটা এখানে কি হবে, সাইন এক্স বাই কস এক্স, নিচে হচ্ছে আমাদের আহ, আমরা জাস্ট নর্মাল কাজকর্মগুলো লসাগু কন্টিনিউ করে রাখবো। নর্মাল কাজকর্মগুলো আমাদের কন্টিনিউ রাখতে হবে, সেটা হচ্ছে কি লসাগু করতে করাটা। লসাগু করলে কি হবে বলতো, cos ইন্টু ঠিক আছে, আর উপরে কি আসবে বলতো, উপরে আসবে কি cos, cos সাইন এক্স প্লাস এইচ ইন্টু cos এক্স মাইনাস সাইন এক্স ইন্টু cos এক্স প্লাস এইচ। দেখো একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের একটা করে ম্যাথ দেখাচ্ছি, কারণটা হচ্ছে তাহলে তোমার সব টাইপের ম্যাথে দেখা হয়ে যাবে কম বেশ করে। তো আমরা এই পাশটা, আমরা বাকি ম্যাথটা আমরা এই পাশ দিয়ে করি। লিমিট, সো লিমিট এইচ টু 0, নিচে হচ্ছে আমাদের, আচ্ছা নিচে হচ্ছে লসাগুটা নিচে চলে আসবে, প্রধান হরটা যেটা হরটা নিচে চলে আসবে cos এক্স প্লাস এইচ ইন্টু cos এক্স ইন্টু এইচ। উপরে কি থাকতেছে খেয়াল করো, উপরে একটা সূত্র হয়, কি সূত্র হয় খেয়াল করো, বেসিক্যালি সাইন এ ইন্টু কস বি কস এ ইন্টু সাইন বি, ঠিক আছে, আমরা এটা পড়ছি, সেটা হচ্ছে কি বলতো, কস এ ইন্টু সাইন বি, সাইন এ মাইনাস বি যে সূত্রটা ওইটা। সো সাইন এ মাইনাস বি সূত্রটা কি হবে বলতো, সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, তো উপর কি থাকতেছে খেয়াল করো, লিমিট, আচ্ছা এইচ টেন্স টু 0 সাইন এইচ, আর নিচে থাকতেছে কি খেয়াল করো, নিচে পুরাটা সেম জিনিস থাকতেছে। এবার খেয়াল করো, আমরা হচ্ছে কি এই কজের এই ফাংশনটাই এইচ এর মান শূন্য যদি বসে তাহলে কি থাকতেছে, খেয়াল করো কজ এই শুধু কজ এইচ থাকতে, শুধু কজ এইচ। আর এটা যদি বসানোর পরে এটা তো বাইরে চলে আসবে, কি হয়ে আসবে বাইরে, সো কজ এক্স ইন্টু কজ এক্স বাইরে চলে আসবে, আর এখানে ভ্যারিয়েবল হচ্ছে শুধুমাত্র এইচ। সো ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, এই পুরাটার ভ্যালু হচ্ছে 1, আর 1 বাই এটা হচ্ছে cos স্কয়ার এক্স, 1 বাই cos স্কয়ার হবে কি বলতো, sec স্কয়ার এক্স, আর এই পুরো ইন্টু 1। সো এইটা হচ্ছে আমাদের কি রেজাল্টেন্ট মূল রূপান্তরিত, এটা হচ্ছে এটা সাইড বই, ঠিক আছে। চলো আমরা হচ্ছে আচ্ছা এখন একটা কথাবার্তা বলি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্যার কথাবার্তা বলি, একটু রিক্যাপ টিক্যাপ করে দেওয়ার চেষ্টা করবো। ওই আরেকটা জিনিস দেখো, কখনো কখনো এখানে তো আমাদের টেন এক্স ছিল, ঠিক আছে, টেন টু এক্স থাকলে এটার মূল্য তৈরিকরণ করা ইজি, জাস্ট এক্স ধরো, ফাংশন অফ এক্স প্লাস এইচ যেটা, সেটা হবে কি বলতো,
টেন টেন টু ইন্টু এক্স প্লাস হচ্ছে, ঠিক আছে। তারপরে সেম কেস তুমি এটাকে সাইন বাই কজ আকারে কনভার্ট করবো, কনভার্ট করে লসাগু করবো, তারপরে সেম ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করছি, এখানে সেম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা, এটা মাথায় রেখো। কারণ এটা ওই ম্যাথ করার ওইটা মাথায় রাখতে পারলেই তোমার অর্ধেক ম্যাথ করা ডান হয়ে যায়। কারণ এক্সাম্পলে তোমার তুমি একটা নির্দিষ্ট সার্টেন লাইনে যে ভুলে যাও যে হচ্ছে তোমার কি কি করতে হবে, কি কি হঠাৎ করে তুমি ভুলে যাও। চলো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করে, আমরা সাইন কস করেছি, ট্যান করেছি, তাহলে আরেকটা ম্যাথ করে, সেটা হচ্ছে আমাদের কি সেক। ঠিক আছে, আরেকটা ম্যাথ করে আমরা কপি পেস্ট করে নিয়ে আসি। আমরা সাইন দিয়ে করাইছি, এবার এই প্রশ্ন পুরাটা কি করবে, সেক। আচ্ছা, সেক না করে সেক ওয়াই সিক্স, ঠিক আছে। আচ্ছা, সেক ওয়াই সিক্স, চলো আমরা ধরি। ধরি হচ্ছে কি বলো তো, সলিউশন, ধরি ওয়াই ইকুয়াল টু sec টু বাই সিক্স, এবং sec টু বাই সিক্স এর ইয়ে কি বলতো, সরি, এটা আমরা ফাংশন অফ ধরে নিই, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। আমাদের বেসিক্যালি কি কি বের করতে হবে বলতো, ফাংশন অফ এক্স প্লাস এইচ। সো এটা কি হবে, sec টু ইন্টু এক্স প্লাস এইচ। এটা আমরা একসাথে প্রশ্ন করবো। এখন মূল নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডাটাটা কি লিখতে হবে বলতো, dy dx ইকুয়াল টু কি, লিমিট এইচ টেন্স টু জিরো, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই হচ্ছে কত, এইচ। চলো, লিমিট এইচ টেন্স টু জিরো। ওকে করো এই অংশটুকু, আমরা ক্যালকুলেটে ব্যাক করি। এটা হবে কি বলতো, সেক টু এক্স, টু এক্স প্লাস টু এক্স মাইনাস সেক, নিচে হচ্ছে আমাদের এইচ। চলো আমরা জিনিসটাকে লিখতে থাকি, করতে থাকি। আচ্ছা, সেকের কোনো সূত্র আমরা কিন্তু জানি না, ঠিক আছে, কোনো কিছু কিছু জানি না। সেকটা আমরা কিসে কনভার্ট করতে হবে বলতো, কজে কনভার্ট করতে হবে। কিভাবে কজে কনভার্ট করবো, ওয়ান বাই, সরি জানি, সেক থিটা ইকুয়াল টু কত, ওয়ান বাই কস থিটা। সো সেম জিনিস করতে হবে কত, ওয়ান বাই কস টু এক্স প্লাস টু এক্স, আর এই কস কস থেকেও সেম কাজ করতে হবে, কস টু এক্স, আর নিচে হচ্ছে আমাদের কত, এইচ। জিনিসটাকে আমরা আবার কাজ করবো, এবার কাজ করবো কি, লসাগু বসাবো। দেখো সেম প্যাটার্ন বারবার মেনটেন হচ্ছে, তেমন নতুনত্ব একটা জিনিসের মধ্যে নতুনত্ব তো কিছুই নেই, মানে বারবার সেম কাজ আমরা করতেছি। লসাগু করবো, লসাগু করা, সেম সূত্রতে কনভার্ট করা, ঠিক আছে। নিচে হচ্ছে লসাগু কি বলতো, cos twice x into cos 2x প্লাস 2h। উপরে কি আসবে বলতো, উপরে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, ঠিক আছে। এটা উপরে হবে কি, এটা cos 2x মাইনাস কি হবে বলো, cos 2x, cos 2x মাইনাস বলো, cos 2x ইন্টু, ঠিক আছে, এটা cos 2x প্লাস cos 2h। আমরা একটু কনফিউজ করে নিয়েছি যে বাইরে একটু ইয়ে আছে, সুযোগ আছে। তোমরা লিখবা, তোমরা যত লিখবা তত ভালো। এবার খেয়াল করো, এবার কিছু কাজ করবো, লসাগুটাকে আমরা নিচে নামায় নিয়ে আসবো, লসাগুটাকে নিচে নামায় নিয়ে আসবো। চলো, লিমিট টেন্ডস টু জিরো, লসাগুটা যদি আমরা নিচে নামায় নিয়ে আসি, cos 2x cos 2x প্লাস 2h ইন্টু h, ঠিক আছে। আর উপর কি থাকতেছে, দেখো উপরে যা থাকতেছে সেটা আমরা কনফিউজ করে নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো এখানে কি করতে হবে, এখানে সূত্র তেমন কিছু না, cos c মাইনাস cos d সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, cos c মাইনাস cos d যে সূত্রটা ওইটা এখানে অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু করার লাগবে না। আর চলো অ্যাপ্লাই করি।
খেয়াল করো, ফার্স্ট ফার্স্ট সি মাইনাস কোয়ালিটি সূত্র কি বলো তো? টু সাইন সি প্লাস ডি বাই টু, টু এক্স হচ্ছে কত? ফোর এক্স, আর প্লাস হচ্ছে কত? টু এইচ বাই টু, আর ইন্টু কি হবে বলো তো? সাইন, মনে আছে cos c মাইনাস cos d সূত্র কি? cos c মাইনাস cos d সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, ঠিক আছে? এটা কি সমান হবে? টু এক্স প্লাস টু এইচ, টু এক্স বাই হচ্ছে টু, আর নিচে হচ্ছে আমাদের কত? নিচে যা আছে ওটা আমরা কপি পেস্ট করে লিখে দিই, ঠিক আছে? তোমরা লিখে রাখবে, তাহলে এটা আমাদের ক্লাস ডিউরেশনটা শুধু শুধু আর বাড়াইও না। লিমিট ডিস্টেন্স, ঠিক আছে? এবার খেয়াল করো, আমাদের একটু মান বসানো শুরু করিয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি এখানে মানটা বসাই তাহলে কি আসে বলতো? মানটা বসানোর পরে এখানে আসে জিরো। সো কস টু এক্স, কস টু এক্স এটা হচ্ছে কি বেসিক্যালি কস কস স্কোয়ার এক্স, ঠিক আছে? আর এখানে যদি আমরা বসাই ফেলি, ঠিক আছে? ও আচ্ছা, এটা চলে যায়, আর এই টু টু চলে যায়, শুধুমাত্র শুধু থেকে সাইন এইচ, শুধুমাত্র থাকে সাইন এইচ, ঠিক আছে? সো আমরা একটু মান বসানো শুরু করি। টু সাইন ফোর এক্স বাই হচ্ছে কত? টু, আর নিচে হচ্ছে কত বলতো? কস টু এক্স ইন্টু কস এক্স প্লাস জিরো ইন্টু এইচ, সেটা বেসিক্যালি কি সমান হচ্ছে? সাইন এইচ। তো খেয়াল করো, এখানে টুটা করে আসতেছে, আমার সামনে আসতেছে টুটা কনস্ট্যান্ট। আর খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কত? একটা টু, একটা টু চলে যাচ্ছে, ঠিক আছে? একটা টু চলে যাচ্ছে, থাকতেছে কত? সাইন টোয়াইস এক্স। তো সাইন টোয়াইস এক্স তোমার উপরে থাকতেছে সাইন টোয়াইস এক্স, ঠিক আছে? আর একটা এখানে কত বলতো? কজ এক্স। আচ্ছা, কজ এক্স কয়টা বলতো? কস টোয়াইস এক্স কয়টা? দুইটা। একটা কস টোয়াইস এক্স লিখলাম, আরেকটা হচ্ছে কত? ওয়ান বাই কস টোয়াইস, একটু ভেঙে লিখলাম কস ইন্টু, খেয়াল করো এইটা নিয়ে একটা, এটা এই কতটুকু নিয়ে কি একটা ওয়ান হয় না লিমিটেড? এটা হচ্ছে আমাদের কি ওয়ান, এটা হচ্ছে তো আমাদের ওয়ান। সো এর মান হচ্ছে আমাদের ওয়ান, একসাথে ডিরেক্ট লিখে দিলাম। সো দেখো, টু ইন্টু এই সাইন টু এক্স বাই কস টু এক্স হচ্ছে কত? টেন ওয়াইজ এক্স, আর ওয়ান বাই কস টু এক্স হচ্ছে কত? সেক টু এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সবাই সবাই বুঝছো কিনা আশা করি, আশা করি বুঝছো। অনলি নোট তৈরি করেন, এই ম্যাচগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? বা সাইন দেখছি সেক দিচ্ছি, কোসেকের একটা দেখতে পারি, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে কোসেকেরটাও সেম ওয়ান বাই সাইন দিয়ে তোমাকে কাজ করতে হবে বেসিক্যালি। এখন দেখো, কোসেকেরটা তুমি চেষ্টা করতে পারো, আর আমরা হচ্ছে একটু ডিফারেন্ট দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে ম্যাকলোরিন সিরিজটি যেখানে চলে আসবে সেটার জন্য দেখো কোনো একটা ফাংশন যদি থাকে, আমি একটু এই কথাটা একটু কপি পেস্ট করে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ম্যাথ সেট, আমরা প্রসেসটা দেখাচ্ছি না, এবারে সেম প্রসেস এই জন্য দেখাচ্ছি, আমরা একটু ডিফারেন্ট স্টাইল কিছু ম্যাথ দেখানোর চেষ্টা করবো। প্রসেসটা তোমরা পারবা আশা করি। সেই ওয়ান বাই সাইন করবা, ওয়ান বাই সাইন করার পর আবার লসাগু বসাগু করবো, ঠিক আছে? So আমরা একটা এখানে একটা ম্যাথ নিবো, ওটা কি হচ্ছে একটু ডিফারেন্ট, পি টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মিত অন্তরক সহগ নির্ণয়টা করতে হবে তোমাকে। খেয়াল করো, আমরা এটা বের করবো, তার জন্য আমরা একটু ম্যাকলোরিনের যেসব সিরিজটা আমরা পড়ছি, ঠিক আছে? ওইটা একটু পড়ে আসি, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু ভালো হবে। আবার একটু রিক্যাপ করে আসি তোমার জন্য, সো ওটা তোমাদের হেল্প করবে। ম্যাকলোরিনের যেসব ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা কেমন করে পড়ছিলাম মনে আছে? ওই লেকচার গুলোতে আমরা অনেক আলোচনা করছি, ম্যাক্রো সিরিজ গুলো তোমরা একটু মনে রাখবা। এক্স হচ্ছে কত? ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এইভাবে কি অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের কি ম্যাকলোরিনের সিরিজ। আমরা একটু হেডিংটা দিতে গেলে আমাদের ভালো হয়। ম্যাকলোরিনের, ঠিক আছে? আহ, হ্যাঁ, বানানটা হয়তো ভুল হইতে পারে একটু একটু, তো তোমার শুধু দৃষ্টি দিবে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তখন পাশে দুইটি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ক্ষেত্রে এখানে এই যে সিরিজটা লিখলাম, ঠিক আছে? এই যে পুরো সিরিজটা লিখলাম, এখানে হবে আহ দুঃখিত, এই যে পুরো সিরিজটা লিখলাম,
সব সব জায়গার আগে মাইনাস হবে না, জাস্ট এখানে এখানে একটা মাইনাস আসবে। তারপরে কি খেয়াল করো, যেখানে যেখানে স্কোয়ার আছে নেটওয়ার্ক মুছে ফেলি, তারপর একসাথে আবার পরে দেবো। এখানে কি বেসিক্যালি মাইনাস এক্স হোল স্কোয়ার হবে, তো এখানে মাইনাস এক্স হোল কিউব। তো যার জন্য চিহ্ন বাইরে আসে সেটার জন্য চিহ্ন বাইরে করে, এটা তোমার টেনশনের বিষয় না, ঠিক আছে। তারপর এটা জন্য তো দেখালাম। এখন তোমাকে তো দুটো ফরম্যাট শিখে, ঠিক আছে। কিছু একটু দিবার এক্স এর যেহেতু শিখেছি, তেমন এগুলো হচ্ছে সবচেয়ে পরের মধ্যে পড়ে। আর এটা এটা এই দুইটা শিখো, আর দুইটা শিখো দুইটা। অ্যান্ড কি বলে আপনার লগারিদম, মানে লনের কিছু প্রপার্টিস একটু দেখো তুমি। লন লন লগটা দেখি, লগ এক্স ভিত্তিক ওয়াই যেটা, এটা আমরা লিখতে পারি কত জানো কিনা? এটা প্রপার্টিস, এটা লগারিদমের প্রপার্টিস। এটা আমরা লিখতে পারি লন ওয়াই বাই লন এক্স, এটা লিখতে পারি কত? লন ওয়াই বাই লন এক্স, ঠিক আছে। এখন খেয়াল করো, এটা প্রপার্টিস গুলো দেখার আগে আরো কিছু ম্যাকলরিনের সিরিজ দেখি লনের, তাহলে হচ্ছে আমাদের একসাথে শেষ হয়ে যাবে। যেগুলো প্রয়োজনীয় মানে প্রয়োজন ওগুলো একসাথে দেখে ফেললাম। লন এক্স এর ম্যাকলরিন সিরিজটা কি বলতো? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই সরি এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস, কিভাবে এটা চলতে থাকবে কতটুকু পর্যন্ত? অসীম পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স এর দেখলাম। তারপরে আরেকটা কি দেখা যেতে পারে ম্যাথমেটিক্স লন ওয়ান মাইনাস এক্স, লন লন ওয়ান মাইনাস এক্স। এটাতে বেসিক্যালি হয় কি, এখানে সবগুলোর আগে চিহ্ন ঋণাত্মক, আর বেসিক্যালি সবগুলোর আগে কি চিহ্ন ঋণাত্মক, সবগুলোর আগে চিহ্ন ঋণাত্মক। এটার আগে কি একটা মাইনাস এক্স এক্স স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার, এটা পুরোটা আছে, ঠিক আছে। আচ্ছা, এই তো দুইটা করে আমরা শিখলাম। এবার আসি, যেটা শিখার দরকার একটা লন প্রপার্টিসটা দেখা দরকার। কেন লনের প্রপার্টিসটা দেখলাম? লনের প্রপার্টিসটা দেখা দরকার কেন? দেখো, তোমার যখন এরকম ফাংশনটা চলে আসবে, তোমাকে অবশ্যই কি অ্যাপ্লাই করতে হবে বলো তো? তোমাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কি ম্যাকলরিন সিরিজটা অ্যাপ্লাই করতে হবে। তোমার ম্যাথের মধ্যে দেখবে ই টু দি পাওয়ার এক্স দেখলে ম্যাকলরিনের সিরিজ ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করা যাবে না, ঠিক আছে। একটা জিনিস, তোমার ই টু দি পাওয়ার লন এক্স যদি থাকে কখনো, এটার মানটা বেসিক্যালি হচ্ছে one। এই যে ছোট্ট একটা ডাটা, এটা হচ্ছে লনের প্রপার্টি, এটা হচ্ছে কি properties of law, ঠিক আছে। এটা একটা মাথায় রাখবে, properties of law, properties of logarithm, ঠিক আছে। এগুলো মাথায় রাখার চেষ্টা করবো। এগুলো তার মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তৈরি অনেক সময় ম্যাথে আসে। ম্যাথ বলতে কি তোমার ম্যাথমেটিক্যাল সিরিজটা ইউজ করা লাগে বা কখনো এইসব প্রপার্টিস অ্যাপ্লাই করা হবে। সো আমরা অ্যাপ্লাই করাটা শিখবো এখন, চলো একসাথে শিখে ফেলি। সো প্রথমে ই টু দি পাওয়ার এইট এক্স এর এই ম্যাথটা করার চেষ্টা করি। সো এরকম ফাংশন দেখার সাথে সাথে যখন সলভে যাবো তখন হচ্ছে কি ধরবা যে ওয়াই ইকুয়াল টু কত, তো বলো তো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইকুয়াল টু কত বলো তো? ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা ইকুয়াল টু কি লিখবো বলতো? ফাংশন অফ এক্স তো তোমার কাছে দেওয়া আছে, বের করতে হবে কি ফাংশন অফ এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স প্লাস এইচ। এখন খেয়াল করো, ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মানটা কি হবে বলতো? সরি সরি, ই টু দি পাওয়ার এ ইন্টু এক্স প্লাস এইচ, ঠিক আছে। এক্স প্লাস এইচ যখন বের করে ফেলছো, খেয়াল করো এটাকে একটু সুন্দর করে যদি লিখতে চাই, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স প্লাস এইচ। আচ্ছা, এটাকে তো এইভাবে লেখা যায়, দুইটা পাওয়ার যখন যোগফল আকার আছে সেটাকে আমরা লিখতে পারি কত বলতো? ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, ঠিক আছে। এটা একটু জাস্ট ভেঙে লিখলাম, কারণ আমার যেন পরবর্তীতে একটু সুবিধা হয়। সো চলো আমরা এবার লিমিটেড লিমিটেড ফাংশনে চলে যাই। সেটা হচ্ছে কত? বি বি ওয়াই বাই লিমিট তৈরি করো ডি ওয়াই বাই ডি এক্স। সেটা সূত্র কি বলতো? লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই হচ্ছে কত এইচ। সো খেয়াল করো, আমরা হচ্ছে এবার নিচে চলে যাই, লিমিট এইচ টেন্স টু জিরো, মানটা বসানোর চেষ্টা করি। চলো, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ই টু দি পাওয়ার
এইচ। আচ্ছা, এখন নিচে হচ্ছে আমাদের কত? এইচ। আচ্ছা, এবার খেয়াল করো e টু দি পাওয়ার হচ্ছে ax, খেয়াল করো e টু দি পাওয়ার x কে আমরা কমন নিতে পারি। চলো কমন নিই, দুইটা ফাংশন থেকে সেম জিনিস কমন নেওয়া হলো, ঠিক আছে? কমন নিলাম। আচ্ছা, কমন নিলে থাকে থাকে কি এখানে জাস্ট ওয়ান থাকে, এখানে থাকে কি একমাত্র একটা ওয়ান থাকে। একটা কথাবার্তা বলি, এখানে ভ্যারিয়েবল কে ধ্রুবক কি সেখানে একটু কথাবার্তা বলি। দেখো এখানে যে একটু তাকাও তো, এখানে এইচ, এখানে এইচ না, সেখানে ভ্যারিয়েবল বিষয়টা কি? এই এটা কি আমাদের, এটা কি আমাদের সামনে চলে আসবে না? এটা যেহেতু ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল নয়, এইচ যেহেতু ভ্যারিয়েবল, এখানে এইচ রিলেটেড কিছু নেই, ই টু দি পাওয়ার এ এক্স এ এইচ রিলেটেড কিচ্ছু নেই। তাহলে এই ই টু দি পাওয়ার এ এক্স এটা কি আমার বাইরে চলে আসতে পারবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার এ এক্সটা আমার কি আসতে পারবে, বাইরে আসতে পারবে। চল, এবার হচ্ছে আমরা সলভে যাই। So ও ই টু দি পাওয়ার এই এক্স কে আমরা বাইরে নিয়ে আসতে পারছি, ঠিক আছে? ই টু দি পাওয়ার এই এক্স কে আমরা বাইরে নিয়ে আসতে পারছি। এখন খেয়াল করে এখানে আমরা কি বসাবো? লিমিট, লিমিট, ঠিক আছে? নিচে হচ্ছে আমাদের এইচ, উপর হচ্ছে আমাদের কত? ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ওয়ান। এখন খেয়াল করো এখানে আমাদের বেসিক্যালি তবে এখানে আমাদের বেসিক্যালি ম্যাকলোরিনের যে সিরিজটা আছে, ঠিক আছে? ওই ম্যাকলোরিনের সিরিজটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ম্যাকলোরিন সিরিজটা আমরা কি করছি মনে আছে? ম্যাকলোরিন সিরিজটা এইটা, কোনটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? এই সিরিজটা আমাদের ইউজ করতে হবে। চলো আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই। ই টু দি পাওয়ার এক্স লিমিট, চেঞ্জ দিলাম। ই টু দি পাওয়ার এক্স এর লিমিটটা কি হবে বলতো? ওয়ান প্লাস, ওয়ান প্লাস এ এইচ, এখানে ধ্রুবক এ এইচ বাই হচ্ছে কত? এইচ বাই হচ্ছে কত? ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ বাই টু, এইচ স্কোয়ার হচ্ছে কত? টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ বাই ও কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট অসীম পর্যন্ত জিনিসটা লিখতো না, এবং কমাই দিই, তাহলে হচ্ছে আমার এখান থেকে মাইনাস ওয়ানটা লিখতে হবে। এই অসীম দিন পরে এই যে একটা ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিই মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার খেয়াল করো এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তোমার চলে যাবে বেসিক্যালি। চলে যাওয়ার পরে খেয়াল করো তুমি এখানে উপরে যে সবগুলো থাকে চলে যাওয়ার পরে যা থাকে ওটা লেখার চেষ্টা করি আগে। চলে যাওয়ার পরে যা থাকে সেটা একটু লেখার চেষ্টা করো। চলে যাওয়ার পরে থাকে কি শুধুমাত্র এই জিনিসগুলো থাকে, ঠিক আছে? কপি পেস্ট হচ্ছে না কেন? এই জিনিসগুলো থাকে, একটু বেশি উপর হয়ে গেছে, নিচে নাম, ঠিক আছে? আর বেশি ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে আমাদের কথা একটা এইচ। আচ্ছা, এখন উপরে সবগুলো থেকে একটা এইচ কমন যায়, কি কমন যায়? একটা যদি এইচ কমন যায়, এটা এইচ কমন যায় যেহেতু আমরা কমন নেওয়ার চেষ্টা করি। কপি পেস্ট করি যেহেতু আমাদের ইয়ে আছে, কপি পেস্ট করি এইচ। এখন উপর থেকে যদি একটা এইচ কমন যায়, ঠিক আছে? কি থাকে বলতো? এ প্লাস, এ প্লাস, উপর থেকে যদি একটা এইচ কমন যায় কি থাকে বল? টু ফ্যাক্টোরিয়াল বা টু ফ্যাক্টোরিয়াল মানে টু, বেসিক্যালি টু ফ্যাক্টোরিয়াল মানে টু। উপর থেকে যদি একটা এ যায় তাহলে কি এ স্কোয়ার এইচ। এখানে কি হবে বলতো? এ কিউব, এ কিউব। আচ্ছা, এখানে কি থাকবে? এ কিউব এইচ স্কোয়ার থাকে, এ কিউব এইচ স্কোয়ার থাকে, বা হচ্ছে কত? থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস তারপর অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, অসীম পর্যন্ত বিস্তৃত, ক্লিয়ার? এখন খেয়াল করো এই এইচ, এই এইচ চলে যায়, আপনি কি করবে? এইচ এর মানটা তুমি এখানে বসাই দাও, তাহলে দেখো এই অংশটুকু পুরাটা জিরো হয়ে যায়।
খেয়াল করো, এখানে যদি বসাই এটা শূন্য, এটা শূন্য, তাহলে এইখানে এই যে এখানে আরো অনেকগুলো পদ থাকবে। এখানে ইন টোটাল পরে যতগুলোই পদ থাকুক না কেন সবগুলোই কি বেসিক্যালি শূন্যতে কনভার্ট হবে। শুধু থাকে এখানে থাকে মাত্র, এখানে শুধু থাকে কে, একমাত্র এ থাকে, ঠিক আছে? শুধুমাত্র থাকে কে, একমাত্র এ থাকে। ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত থাকে তো বলতো, একটু দি পাওয়ার এ। আর কিছু থাকে, হ্যাঁ এখানে শুধু এখানে এটা তো থাকে। তো এটাকে যদি আমরা একটু আগে নিয়ে লিখি, আমি লিখবো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝছো? এই হচ্ছে আমাদের কি স্যার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ম্যাকলোরিন যে সিরিজ গুলো তুমি পড়ছো, দেখো যেসব জায়গায় তুমি ওই সাইন কজের সূত্রগুলো ফেলতে পারো না, মানে করতে পারো না, ওইসব জায়গাগুলো কি করতে হবে বলতো? বা ম্যাকলোরিনের সিরিজ তুমি শিখছো, ম্যাকলোরিনের সিরিজ তুমি পারো, তোমার বেসিক্যালি ওইসব জায়গায় ম্যাকলোরিন ইউজ করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো তুমি, নাহলে হবে না। সো আশা করি তুমি বুঝতে পারছো। চলো আমরা আমাদের নেক্সট মেথড চলে যাই। আমরা আমাদের এই অংশগুলো কপি করে নিয়ে যাই, আমাদের নেক্সট মেথড লাগবে। তো হচ্ছে আমাদের কি ডিফারেন্ট ম্যাথ, এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 7, ঠিক আছে? তো হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 7, একটা ম্যাথ দিলাম, সেটা হচ্ছে লগ এর একটা দিক, তাহলে আমাদের সব টাইপের কম বেশি দেখানো হয়ে যাবে। লগ, লগ এ টু দি পাওয়ার, লগ এ ভিত্তিক এক্স নিলাম, ঠিক আছে? লগ এ ভিত্তিক এক্স নিলাম। এখন খেয়াল করো, আমরা একটা লগ এর প্রপার্টিস মাত্র পড়ে আসছি, ঠিক আছে? লগ এর প্রপার্টিসটা তুমি আশা করি ভালোই বুঝতে পারছো। সো প্রপার্টিসটা আগেও জানতাম। সলিউশনটা আমরা যখন আমরা ধরে নিই ওয়াই ইকুয়াল টু লগ এ ভিত্তিক এক্স। এই যে এটা হচ্ছে আমাদের কত ফাংশন, আচ্ছা এটাকে আমরা একটু লিখি, সাত ভেঙে লেখার চেষ্টা করি। লন এক্স বাই কত, লন এ। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ধরো ফাংশন অফ, খেয়াল করো আমি হচ্ছে কিছু জিনিসটা একটু কথাবার্তা বলি, দেখো এই অংশটা এটা কিন্তু তোমার ধ্রুবক, এটা কিন্তু তোমার ফাংশন অফ এক্স এর উপর কোনো ডিপেন্ডেন্ট না। আমার কথা চিন্তা করো, দেখো তোমার এই যে ধ্রুবক অংশ, এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক। এখানে এই ফাংশন অফ এক্স এর যদি ধরো 3x আছে, সেটা কি লন এর ভিতরে অ্যাড হবে, লন 3x হবে, ঠিক আছে? কিন্তু কখনো লন 3 এর উপর এই অংশটুকু হবে না, জাস্ট লন। দেখো লন এর এই অংশটুকু জাস্ট লন, এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা কখনো ভ্যারিয়েবল না। আমি যেতে পারতেছি, আশা করি যেতে পারছি আশা করি। সো আমাদের চলো তোমার সলভ বের, এটা বের করার পর আমাদের বের করতে হবে যদি ফাংশন অফ এক্স প্লাস এইচ, ফাংশন অফ ফাংশন অফ এক্স প্লাস ফাংশন এক্স প্লাস এইচ কি হবে বলো তো? লন, মাত্র যে কথাটা ছিল সেটা অ্যাপ্লাই করতে লন, এটা অনেকে ভুল করবে, এটি ভুল করে পুরাটার মধ্যে লন এক্স প্লাস এইচ বাই হচ্ছে কত, লন। ঠিক ঠিক আছে, আমি এই জিনিসটা ভুল করবে। তো এই জিনিসগুলো যেন তোমার ভুল না হয়, তো এর ভিতরে সাবধান থাকবে, একেবারে সাবধান, কোনো ইয়া নেই। আমরা এই জিনিসটা কপি করে নিয়ে এসে তো মান বসানো শুরু করি, চলো এগুলোতে একটু সাবধান থাকবে সবসময়। যে জিনিসগুলো বলা হয় ওগুলা করতে না, ওগুলো একদমই করবো না। ঠিক আছে, চলো ফাংশন এক্স প্লাস এইচ এর মানটা কোনটা, এটা হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মান, ঠিক আছে? মাইনাস কি হবে বলছি, মাইনাস কি ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ এক্স, ওটা বসাটা সুন্দর সুন্দর করে বসানো শেষ। আর নিচে হচ্ছে আমাদের কত বলতো, এইচ লিমিট যে, আচ্ছা এখানে ধ্রুবক অংশ নন এই যেটা, পুরাটাকে কি করতে পারো তুমি, পুরাটাকে লসাগু লসাগু মিক্স করতে হবে, লসাগু লসাগু করলে লন এ কি হয়, লন এ। আর উপরে কি থাকতেছে খেয়াল করো, উপরে লন এটাকে যদি তুমি নিচে নামায় আনা, কমন নেওয়ার চেষ্টা করো। আচ্ছা ওয়ান বাই লনে যদি কমন না, আমরা একটু ওয়ান বাই লন একটা কমন নিলাম, ওয়ান বাই লনে কমন নিলে থাকতেছে কি লন, এটাকে আমরা নিচে নামায় নিয়ে আসি ইন্টু এইচ, আর উপরে থাকতেছে কি খেয়াল করো, লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স। এবার এখানে কি করতে হবে বেসিক্যালি, তুমি তুমি হচ্ছে লং এক্স ম্যাকলোরিনের সিরিজটা অ্যাপ্লাই করতে পারো। তার থেকে অ্যাপ্লাই করার আগে, মানে ম্যাকলোরিনের সিরিজ অ্যাপ্লাই করার আগে সবচেয়ে সুন্দর জিনিস কি জানো, আরো ম্যাক্রো দুই জায়গায় ম্যাকলোরিন সিরিজ ইউজ না করার, আর একটু যদি লং এর প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে হচ্ছে এটা ইজি হবে। তখন আমরা একটা লং এর প্রপার্টিস একটু শিখে আসি, ঠিক আছে? এখানে একটা জায়গা আছে, লং এর একটা প্রপার্টি আছে,
সেই প্রপার্টিসটা হচ্ছে কি, খেয়াল করো, লন এক্স প্লাস লন ওয়াই, ঠিক আছে? এই প্রপার্টিস গুলো হচ্ছে কি তোমরা ছোটবেলায় পড়াশোনা করে আসছো, সেটা দিয়ে সেটা দিয়ে চলাফেরা করা যায় আর কি, ঠিক আছে? লন এক্স প্লাস লন ওয়াই হলে সেটা কি হবে বলতো? লন এক্স ওয়াই। আবার লন লন এক্স মাইনাস লন ওয়াই, সেটা কি বেসিক্যালি কি হবে বলতো? লন এক্স বাই ওয়াই। ঠিক আছে, আমরা একটু পসগুলো আবার করে দিই। এটাও কি আমাদের লনের প্রপার্টিস? ঠিক আছে, এইটাও কি আমাদের সেম লন প্রপার্টিস? তোমরা সেম, এটাকে আমাদের লন প্রপার্টিস বলা যেতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে, মনে রাখলে ভালো, ম্যাথ করে ইজি হয়ে যাবে। চলো, আমরা এই প্রপার্টিসটা যে খাটাবো আমরা, এই প্রপার্টিসটা আমরা অ্যাপ্লাই করবো। প্রপার্টিসটা অ্যাপ্লাই করে কি হবে খেয়াল করো। লিখি, প্ল্যানিং লিখতে হবে লিমিট এক্সটেন্স টু লন এ ইনটু, আচ্ছা এখানে আমরা লিখতে পারি কত? লন এক্স প্লাস এইচ বাই এক্স। দেখছো, সুন্দর। So limit h tends to 0, ঠিক আছে? নিচে হচ্ছে আমাদের কত? ln a into h। উপরে দেখো, উপরে যদি আপনি আপনি কাজ করি সেটা হচ্ছে কত? 1 মাইনাস h 1 প্লাস 1 প্লাস h বাই x, ঠিক আছে? সো এবার আমাদের ওই ফরম্যাটে ফেলতে পারাইছি লন 1 প্লাস x, এটাকে আমাদের কি করতে হবে? এই জায়গাটা আমাদের কি ছিল মনে আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের কি ছিল? 1 ছিল, এখানে আমাদের 1 ছিল। আর এখানে x বলতে কি, এখানে h বাই x ইউজ করবো। এখানে কি করবা? এক্স বাই, সরি এইচ বাই এক্স ইউজ করবো। এটা ঠান্ডা মাথায় মনে যেন থাকে, কি ইউজ করতেছো কি করতেছো না এটা মাথায় রাখতে হবে। তাই এবার ম্যাক্লোরিনের সিরিজটা পছন্দ দেওয়ার পরে অ্যাপ্লাই করি। চলো, ওয়ান বাই লন যেটা, সেটা তো আমাদের ধ্রুবক পার্ট, সেটাকে আমরা কি করতে পারি? বাইরে নিয়ে আসতে পারি। আমরা তখন বাইরে নিয়ে আমরা বাইরে নিয়ে এসে ওয়ান বাই, ভিতরে দরকার নাই আমাদের ওয়ান বাই লনে, কিন্তু লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে হচ্ছে আমাদের একটা এইচ, ঠিক আছে? হ্যাঁ, সূত্র অ্যাপ্লাই করতে হবে লন 1 প্লাস এইচ এর সূত্র কি বলতো? এইচ বাই, উপরে যা থাকে এক্স যেটা, সেটা কি বাই 1, ঠিক আছে? 1 আর মাইনাস মাইনাস এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস এইচ বাই এইচ বাই এক্স হোল কিউব বাই 3। এই জিনিসটা কি অসীম পর্যন্ত, সরি এই জিনিসটা কি অসীম পর্যন্ত চলতে থাকবে। আমি খেয়াল করো, এই জিনিসগুলোকে আমরা কি করে লিখতে পারি? এই জিনিসগুলোকে আমরা এইচ একটা কমন লিখতে পারি, উপরে সবগুলো থেকে একটা এইচ কমন নিতে পারি। So, একটা এইচ কমন দিই, ওয়ান বাই লন এ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো। একটা এইচ কমন নিলে থাকে কি বলতো? একটা এইচ যদি কমন নিই, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স কমন যায়, ওয়ান বাই এক্স কমন যায়। আচ্ছা, ওয়ান বাই এক্স কমন যায়, আর কি থাকে? আচ্ছা আর কিছু থাকে না, মাইনাস, তারপর কি থাকে বলতো? এটা থেকে কমন দিলে কি, এইচ যদি একটা কমন, তো শুধুমাত্র এইচ থাকে, আর নিচে থাকে কি বলতো? এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার থাকে। প্লাস এখানে আবার সেম কাজ, এখানে থাকে কি, থ্রি এক্স স্কোয়ার, আর কি থাকে বলতো? এক্স স্কোয়ার। এই জিনিসটা কি, এখানে আরো অনেকগুলো অসীম পর্যন্ত, অসীম সংখ্যক পদ আছে। তো আমরা ব্র্যাকেট ইউজ করি, নিচে আছে আমাদের একটা এইচ। সো এই এইচ এইচ চলে থাকে। এখন এইচ এর মান, এই মানটা যখন তুমি এখানে বসাবো, কথা বলবে, এই মানটা যখন এগুলো বসাবে, এই পুরো মানটা কত আমাদের জিরো হয়ে যাবে। কথা বুঝো না? এই পুরো মানটা হয়ে যাবে কি আমাদের জিরো হয়ে যায়। এই মানটা যখন বসাবা, তার একটা লাইন অতিরিক্ত লিখি তোমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ান বাই, কপি করে নিয়ে এসে, ঠিক আছে? সাবজেক্ট কি আমাদের মনে হচ্ছে?
পুরো জিনিসটা হচ্ছে, ঠিক আছে? এই পুরো জিনিসটা থাকতেছে। একটু এক লাইন যদি লিখলাম তোমাদের জন্য, ওই লাইনে ওই থাকলে আমি দেখা দেওয়া হবে। দেখো এখানে এইচ এর মানটা বসালে এই পুরো জিনিসটা কি হয়ে যাবে বলো তো? জিরো। এই পুরো জিনিসটা কি হয়ে যাবে বলো তো? জিরো হয়ে যাবে। So, জিরো হয়ে গেলে থাকে কি শুধুমাত্র একমাত্র, ও এইচ তো আমাদের অলরেডি গায়েব হয়ে গেছে, আমরা এইচ আবার কেন লিখলাম? সো এইচ লিখে তো এই ব্যারিয়ারটা আমার দরকার ছিল, সামনে লিখে দেওয়া যেত, ঠিক আছে? এই ব্যারিয়ারটা, এখন বলো এই পুরাটা যদি শূন্য হয়ে চলে যায়, বাকি এখানে যতগুলো পদ আছে, এখানে বাকি সবগুলো পদ কেন জিরো হবে না? সো মনে থাকে কি ওয়ান বাই এক্স, সেটা আমাদেরকে অলরেডি ভ্যারিয়েবল ধ্রুবকের মতো বাইরে চলে আসবে, ঠিক আছে? ওয়ান বাই এক্স লন এ, ঠিক আছে? এই যেটা এই জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি ডিওয়াই বাই ডিএক্স। এটা হচ্ছে আমাদের কি ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে এটা বক্স করে দিই আপনি এটাকে। আশা করি বুঝতে বুঝছো সবাই। দেখো আমরা হচ্ছে খুবই সহজ থেকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত দেখছি। তারপরে হচ্ছে কিছু ফাংশন দেখলাম, কিরকম ফাংশন ম্যাক্লোরিন সিরিজ দিয়ে আমরা যখন পড়ছিলাম, ম্যাক্লোরিন সিরিজ দিয়ে যখন দেখছিলাম, তখন ওই জিনিসগুলো দেখার চেষ্টা করছি। মানে যতগুলো দেখা পসিবল আরো কিছু দেখি, চলো আমরা কেতাব স্যারের বই মেনটেন করে আমরা আরো কিছু দেখার চেষ্টা করি। আচ্ছা, সেই জিনিসটা হচ্ছে কি, হ্যাঁ তো কম্বিনেশন তোমরা সবাই পড়ছো কম বেশি, সমাবেশ গুলো পড়ছো, so ওইটা একটু একটু বেসিক আলোচনা করে আসি। এখন হচ্ছে দেখো, একটা ম্যাথ আছে, এটা হেডলাইনটা কপি করে নিয়ে আসি, থিওরিও পড়াবো, ওটা থিওরি একটু পড়াবো। কম্বিনেশন তোমরা বিন্যাস সমাবেশ তো পড়ো নাই, এখন পড়ছো কিনা জানি না। পাঁচ প্রকার সেক্টর 26 তো তোমরা ফুল সিলেবাস তো, তোমাদের জন্য হচ্ছে কি আহ ওইটা টপিকটা আছে। তো একটা ম্যাথ আছে কি, ম্যাথটা আমরা লিখি, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে আমাদের 8 নাম্বারের ম্যাথ। ম্যাথ হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন। খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এটা তো আমরা ডিরেক্ট সূত্র আমরা জানি, ডিরেক্ট সূত্র আমরা এখানে ইউজ করতে পারবো না, ডিরেক্ট সূত্র আমরা শিখে নেই, বাট শিখবো সামনে। এখন কথা হচ্ছে কি, ম্যাক্লোরিনের সিরিজটা, এটা এক্স টু দি পাওয়ার এন এর কোনো ম্যাক্লোরিন সিরিজ শিখে নাই, কিন্তু এটা হচ্ছে কম্বিনেশনটা শিখছি। তো এখানে বেসিক্যালি কম্বিনেশন ইউজ করতে হবে কম্বিনেশন। তারপর হচ্ছে দীর্ঘদিন স্মৃতি পড়ছো, এটা ইউজ করতে হবে। চলো আমি ওই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করি। চলো একটা পেজ দিয়ে, আচ্ছা কম্বিনেশন কম্বিনেশন জিনিসটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। সেটি আলোচনা করে গান হচ্ছে পড়াশোনা করানো, সূত্রগুলো দেখাই। সূত্রগুলো হচ্ছে কি, খেয়াল করো, ধরো এন সি ওয়ান এটা এটা মানে হচ্ছে হতো, আমরা একটু বেশি ডিসকাস করবো, জাস্ট অল্প একটু, সরি এটা এটা মানে হচ্ছে ওয়ান এন, সরি এন। আর যদি থাকে খেয়াল করো সি এন সি টু থাকে, এন সি টু থাকে মানে হচ্ছে খেয়াল করো এন ইন্টু এন মাইনাস ওয়ান, হচ্ছে কত খেয়াল করো, হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, হচ্ছে কত টু ফ্যাক্টোরিয়াল, হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল। আবার এখানে সেম কাজ, যদি এখানে টু পদ্ধতি থাকে কত বলো তো, পদ্ধতি থাকবে হচ্ছে ধরো থ্রি থাকলে, ফোর থাকলে, আমরা একটা ফোর একটা র্যান্ডম নাম্বার কোনটি, তাহলে এখানে বেসিক্যালি হবে কত ফোর ফ্যাক্টোরিয়াল, আর এখানে উপরে পদ সংখ্যা হবে কয়টা, চারটা হবে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস কত থ্রি, এন মাইনাস আমার কত হবে থ্রি হবে। সো এরকম আমি চিন্তা করছি, এটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা কি বলতো? এগুলোর জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, সেই সূত্র হচ্ছে এন সি আর, সরি এন সি আর, এন সি আর সূত্র কি এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে কত, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এর হচ্ছে কি একটা সূত্র। আচ্ছা, পারমুটেশন একটা বিন্যাস, এটা হচ্ছে আমাদের কি কম্বিনেশন, কম্বিনেশন কি সমাবেগ, ইয়ে বিন্যাস, হ্যাঁ সমাবেগ। আর পারমুটেশন হচ্ছে আমাদের বিন্যাস। তো পারমুটেশনের একটা সূত্র আছে, সেটা দেখার চেষ্টা একসাথে লিখে দিই, এন পি আর আচ্ছা, সেটা হচ্ছে কি বলতো, এরপর হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আমাদের এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস
তোমরা যখন ওই চ্যাপ্টার গুলো পড়বা তখন এটা নিয়ে খুব এটা তখন ওইটা অনেক আলোচনা করা হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিগ নেচার। খেয়াল করো, এটা নিয়ে একটু পড়াশোনা করা করা হয়েছে। আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের মানে বৃষ্টিদের মধ্যে পড়াশোনা তো চর্চা কম বেশি সবাই। তো এটা একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কি, যদি এরকম থাকে a প্লাস বি হোল টু দি পাওয়ার n থাকে, তো এটা বেসিক্যালি কিভাবে লিখতাম মনে আছে? সেটা বি যদি হোল টু দি পাওয়ার n থাকে হচ্ছে কি লিখতাম a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n প্লাস হচ্ছে কি nc1, nc1 a2, a to the power sorry, a to the power n minus 1 into b plus nc2, nc2 আচ্ছা nc2 into a to the power n minus, আস্তে আস্তে দেখো এর যে পাওয়ারটা আসছে সেটা লিখে নি বি স্কয়ার। খেয়াল করো, এখানে আমরা একটু পরে এটা ডিসকাস করবো। দেখো এখানে এর পাওয়ারটা গ্রাজুয়ালি কি পাওয়ার যেটা সেটা কি পাওয়ারটা গ্রাজুয়ালি কমতেছে। আর বির পাওয়ারটা দেখো, এখানে বির পাওয়ার হচ্ছে কত, জিরো ছিল। আর এখানে বির পাওয়ার হচ্ছে কত, ওয়ান। এখানে বির পাওয়ার টু। সো বির পাওয়ার গ্রাজুয়ালি কি হচ্ছে, যতই ডান দিকে যাচ্ছে বাড়া হচ্ছে, ঠিক মানে বেড়ে যাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন। সো এটা যখন বাড়তে থাকবে এরকম এইরকম চলতে থাকবে, তারপর এরকম যখন চলতে থাকবে আরেকটা পদ লেখার চেষ্টা করি আমরা। এটা যখন চলতে থাকবে এনসি কত বলতো, এনসি থ্রি, এনসি যদি থ্রি হয় তাহলে কত হবে বল, এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু বি কিউ। এই পদটা যদি চলতে চলতে কত হবে বলতো, যখন আর এর মানটা মানে এই এখানে যে পদটা আর সেটা যদি এন পর্যন্ত যায় আর কি, এনতম পদ পর্যন্ত যায়, এনতম পদ পর্যন্ত চাইলে কি হবে বলতো, এনতম পদ পর্যন্ত গেলে হবে জাস্ট বি টু দি পাওয়ার এন, জাস্ট কি হবে বলতো, বি টু দি পাওয়ার এন। বি পাওয়ারটা হবে n, আর এখানে খেয়াল করো এখানে যদি n চলে আসে দেখো n মাইনাস n কত হবে, n মাইনাস n হবে কত, জিরো। জিরো মানে কত, ওয়ান। আর এখানে খেয়াল করো এন সি এন, এন সি এন সি এন এর মানটা কত আসে খেয়াল করো, এন সি এন এর মানটা, এন সি এন এর মান কত সেটা একটু দেখার চেষ্টা করি। উপরে হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হলো n মাইনাস n, সরি n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। সো এটা কাটা। তো বেসিক্যালি এটা কত আসার কথা মানে ইনফিনিটি আসার কথা আর কি, কিন্তু এটার মানটা আসে কত, ওয়ান। ঠিক আছে, এটা মাথায় রেখে তুমি এটা ইনফিনিটি নেই, এটা মানটা বেসিক্যালি ওয়ান। ঠিক আছে, এটা মাথায় রেখে অনেকে এটা গন্ডগোল টন্ডগোল লাগায়, বাট এটা মান হচ্ছে কত আমাদের ওয়ান। সো এবার হচ্ছে কি এই যে যে একটা সূত্র লিখলাম তোমাকে, এই সূত্র বেসিক্যালি আমরা ইউজ করতে হবে কই বলো, এই পরের ম্যাটটা এই যে এটা এই পুরো জিনিসটা খেয়াল করে, এই পুরো জিনিসটা যে লিখলাম, এই যে পুরো জিনিসটা লিখলাম, এই পুরো জিনিসটা আমাদের ইউজ করতে হবে কই, পরের ম্যাথে। ঠিক আছে, চলো আমরা নেক্সট ইউজ করবো, তো ঠান্ডা মতো এটা মাথায় রেখো, ঠিক আছে? চলো। ও আচ্ছা, সলিউশন, সলিউশন কি হবে বলতো? আচ্ছা, আমাদের ফাংশন কি বলতো, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ইনটু কত বলতো, ফাংশন অফ এক্স। আবার তার পরেরটা কি বলতো, ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হবে কত, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার n, ও সরি, এক্স এর জায়গাটা শুধু চেঞ্জ হবে কত, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার কত n। এই যে পুরো জিনিসটা লিখলাম, ওকেটা এবার হচ্ছে আমাদের কি ইউজ করতে হবে, মূল নিয়ম অন্তরীকরণ। কি ইউজ করতে হবে, মূল নিয়মে অন্তরীকরণ, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে কত ভালো, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস, সরি এক্স ফাংশন অফ, গুণ করা শুরু করছি এক্স কে শেষের দিকে, ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে, ফাংশন অফ এক্স, এইচ হচ্ছে আমাদের কথা এইচ। সো চলো বাকি কাজটুকু করা শুরু করি। ঠিক আছে, ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মানটা কত বলো তো, এইটা। চলো বসাও, আর এখানে কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এইচ, নিচে হচ্ছে কত আমাদের বলো, এইচ। চলো এবার আমাদের কি করতে হবে, তেমন কিছু না,
তখন যা শিখছি সেটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমরা মাত্র মাইক্রো কি বলি, দ্বিপদী বিস্তৃতির ফরম্যাটটা শিখছি না, তো ওইটা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করলে আমাদের ডান। কিভাবে টিপস আছে, ওটা ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা অনেকে ভুল করে। এটা এটা অ্যাপ্লাই করা নিয়ে কোনো কোনো ঝামেলা না হয় সেটা একটু দেখা দিচ্ছি। সো খেয়াল করে এখানে প্রথম পদ কত, এক্স। প্রথম পদ এক্স হলে কি হবে বলতো, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস, খেয়াল করো, এন সি ওয়ান, এন সি ওয়ান এর মান কত, এন সি ওয়ান এর মান হচ্ছে ওয়ান, এন সি ওয়ান এর মান হচ্ছে, সরি এন কি বলি, এন সি ওয়ান এর মান হচ্ছে এন। বলো তো কি হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর কি হবে বলতো, এইচ প্লাস সেম আছে এন সি টু, এন সি টু, এন সি টুর মানটা কি আমরা পরে লিখতেছি, ঠিক আছে? আর তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করা শেষ করি। এক্স, এক্স টু দি পাওয়ার কত, এন মাইনাস টু ইন্টু এইচ প্লাস, এই জিনিসটা কি অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা চলে কি হবে, লাস্টে হবে কি বলতো, এস টু দি পাওয়ার, এটা হবে এস টু দি পাওয়ার। সো এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে বন্ধ করি, মাইনাস এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? আর নিচে হচ্ছে আমাদের কি বলতো, এইচ, নিচে হচ্ছে আমাদের এইচ। সো খেয়াল করো এই জিনিসটা দেখ, এখানে এই অংশটুকু কোনটা, এক্স টু দি পাওয়ার এন, শরীর খালি দেখানোর চেষ্টা করি, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার, এই দুইটা কি চলে যায়, এই দুইটা কি সুন্দর মতো চলে যায়, আর কিছু থাকে, থাকে, তারপর যা থাকে সেটা আমরা লেখার চেষ্টা করি। কি কি চলে যায় আমাদের কাছ থেকে, এই ভ্যালুগুলো চলে যায়, এই ভ্যালুগুলো আমাদের চলে যায়, ঠিক আছে? এখানে এই ভ্যালুগুলো কি সুন্দর মতো চলে যায়। এবার সে একটু কথাবার্তা বলি, এটার মানগুলো নিয়ে একটু কথা, এনসি টু যেটা, এটার মানটা হবে কি বলতো, উপর হচ্ছে কত আমরা মাত্র দেখে আসলাম, সেটাকে সুন্দর করে বসাইলো, সেটা হচ্ছে কত, এন ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে কত আমাদের টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে কি টু, টু ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে হতে পারে টু। সো যেহেতু আমাদের শেষ, আমরা এটা প্রথম দিয়ে নিয়ে আসি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ওভারঅল। পরেরটা কি, দুইটা দেখছি, দুইটা লিখলে আপাতত আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। সো এই যে দুইটা অংশ লিখলাম, এটা নিয়ে আমরা কি কাজ করতে পারি সেটা একটু ঠান্ডা মাথার মধ্যে দেখো, কি কি কাজ করতে পারি। দেখো নিচে একটা এইচ আছে, কি আছে, এইচ আছে, একটা কি আছে আমাদের, একটা এইচ, আমরা সবগুলো থেকে কি কমন নিতে পারি, একটা এইচ কমন নিতে পারি। সো একটা আমরা এটাকে পরবর্তী পেজে নিয়ে যাই, এবার কপি পেস্ট করে দিই, ঠিক আছে? ডিওয়াই লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে? আর নিচে হচ্ছে আমাদের মতো এইচ, বা যদি একটা এইচ কমন নিই, এই কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস, উপর ওখান থেকে যদি একটা এইচ কমন নিই থাকতেছে কি, খেয়াল করো, এন ইন্টু এন মাইনাস টু বাই হচ্ছে টু, এটা তো এন মাইনাস টু, ঠিক আছে? এটা তো এন মাইনাস টু, মানে এখানে স্কোয়ার যাবে, আমরা কি এটা আগের পেজে ভুল লিখছি? হ্যাঁ, দেখো আমাদের সূত্র উঠানো এটা ভুল লিখছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে, যে এটা হচ্ছে এইচ স্কোয়ার হবে, কি হবে, এইচ স্কোয়ার হবে, দুঃখিত তার জন্য আমি, লজ্জিত আছে, একটা এইচ যদি চলে যায় এইচ থেকে। আর এখানে সবগুলো প্যাটার্নে কি আছে, এইচ টু দি পাওয়ার এন, ঠিক আছে? এবার খেয়াল করো, এখানে নিচের এইচ লবার হলে এইচটা চলে যায়, থাকলে কি থাকে খেয়াল করো, ডিওয়াই ডিএক্স, এইচ এর মানটা বসানো শুরু করো, খেয়াল করো এখানে, এখানে যদি এইচ এর মানটা বসাও, এইচ এর মানটা বসালে পুরাটা কি আমাদের, এই এইচ এর মানটা যদি তোমার শূন্য হয়, তাহলে এই পুরাটা কি আমাদের শূন্য না? এখানে, so এখানে বাকি যে পদগুলো আছে ওই পদগুলোর জন্য শূন্য, আর এটাও তো আমাদের এইচ, এইচ এটাও তো আমাদের কত হবে, শূন্য। তো এখানে বাকি যতগুলা পদ আছে সবগুলা পদ কি তোমাকে কি রেজাল্ট দিবে, শূন্য একটা রেজাল্ট দিবে, কি রেজাল্ট দিবে, শূন্য একটা রেজাল্ট দিবে। তো খেয়াল করো আর কি থাকে, এই এটা এই কতটুকু থাকে, এটা হচ্ছে আমাদের কি আচ্ছা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস
এই যেটা আছে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে আমাদের মূল নিমন্ত্রীকরণে x টু দি পাওয়ার n এর মূল নিমন্ত্রীকরণের রেজাল্ট। সরি, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? So, দেখো হচ্ছে যতগুলো টাইপ আছে সহজ থেকে কঠিন সবগুলো টাইপ দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই টাইপটা মানে সবগুলো টাইপ দেখানোর চেষ্টা করছি যেন তোমাদের মৌলিক অন্তরীকরণ থেকে সহজ কঠিন এই ধরনের কোশ্চেন আসুকটাকে দেখো তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। এই ম্যাথটা যদি একটু রিভিউ যদি করতে চান, এই ম্যাথের রিভিউতে তোমাকে জাস্ট একটা জিনিসই তোমার লাগবে। সেই জিনিসটা হচ্ছে কি, দেখো এই সূত্রটা সেটা হচ্ছে লাল কালার এই এদিক ওদিক এই যে প্রমাণটা আমি দেখাইলাম, প্রমাণটা মানে সূত্রটা যে বেলা লিখলাম, এটা হচ্ছে তোমাকে কি করতে হবে, বেসিক্যালি আয়ত্ত আনতে হবে। বেসিক্যালি কি করতে হবে, আয়ত্ত আনতে হবে, জাস্ট মনে রাখার জন্য। এটা তোমাদের অনেক জায়গায় আসবে, তোমাদের যেহেতু ফুল সিলেবাস এটা সমস্যা, ওইখানে আমরা ইন ডিটেলস সূত্রটা কই থেকে আসছে সেটা শিখাবো, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমাদের বেসিক্যালি মনে রাখতে হবে কি, একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রটা অ্যাপ্লাই মনে রাখতে হবে। আশা করি তোমরা পারবা। সো আজকের মূল মূল নিমন্ত্রণীকরণ আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আমাদের মূল নিমন্ত্রণীকরণ সকল লেকচার শেষ। আর তারপর আরেকটা দেখাবো, আরেকটা ইয়ে আছে, পার্ট আছে, সেটা হচ্ছে আমরা ওটাকে একটা আলাদা লেকচারে ভাগ করছি। সেটা হচ্ছে কি, ধরো মূল নিয়মে এক্স ইকুয়াল টু পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টে দেখো এখানে কিন্তু সকল পয়েন্ট হচ্ছে 0 পয়েন্টে, আর এখানে আমরা যে পয়েন্টে সেখানে হচ্ছে এক্স ইকুয়াল টু পয়েন্টে এক্স টু দি পাওয়ার 5 যে কোন মূল নিমন্ত্রণীকরণের মানটা বের করতে বলবো আমরা, ঠিক আছে? ওটা আমরা থিওরি থেকে একটু অ্যাডভান্স যত ধরনের ম্যাথ করা পসিবল সকল ম্যাথ ইন ডিটেলসে দেখার চেষ্টা করবো। সো আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। যদি আমার ক্লাস ভালো লাগে তুমি তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানাইতে পারো। আমার ইউটিউব চ্যানেল যেটাকে একটু সাবস্ক্রাইব করবো। সো বন্ধুদের সাথে জানিয়ে যে হচ্ছে আমাদের ত্রিগোণমিতি লেকচার তো আমাদের ফুল একাডেমিক অ্যাডমিশন আমাদের চ্যানেলে কভার আছে। আর ডিফারেন্সিয়েশন আমরা একাডেমিক অ্যাডমিশন যতগুলো কনসেপ্ট পসিবল সব কনসেপ্ট কভার করে এই লেকচারগুলোতে। সো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।